আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয়ে আমি দেখাবো বোরো ধান চাষের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির সার আমরা কি প্রয়োগ করতেছি। পরিমাণ মতো সেচ চাষের সার প্রয়োগ করবেন। সেচ চাষে যদি সঠিকভাবে সার প্রয়োগ করেন সমস্ত এবং সমুদায়, সেক্ষেত্রে আপনারা 15 থেকে 18 দিন বা 21 দিনের মধ্যে ইউরিয়া বিঘা প্রতি 12 থেকে 15 কেজি হারে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে। সেচ চাষের সময় যদি আপনারা জিঙ্ক বা দস্তা সার যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তি সার যখন আপনারা প্রয়োগ করবেন, এই দ্বিতীয় কিস্তি সারের সঙ্গে 33% বিঘাতে 1 কেজি হারে প্রয়োগ করবেন। জিঙ্ক অর্থাৎ আমি গ্রো জিঙ্ক ব্যবহার করতেছি। ইউরিয়া সারটা এমন দেখা যাচ্ছে এই কারণে, এই ইউরিয়া সারের সঙ্গে সালফার মিশ্রিত আছে। সালফার 33% বিঘাতে আপনারা 1 কেজি হারে প্রয়োগ করতে পারেন। যেমন আপনারা সালফো সার্স দিতে পারেন, সালফক্স দিতে পারেন, বা থিওভিট দিতে পারেন, বা কুমুলাস দিতে পারেন, বা মনোভিট দিতে পারেন 1 কেজি হারে। এটি দেওয়ার 72 ঘন্টা পর বোরো ধানের জমিতে অবশ্যই যে কোনো একটি ছত্রাকনাশক খোল পচা বা খোল পড়া রোগের জন্য প্রয়োগ করতে হবে। যেমন কনটাপ দিতে পারেন, অথবা কনজা প্লাস দিতে পারেন, অথবা এমিস্টার টপ দিতে পারেন, অথবা কম্বি 2 দিতে পারেন, অথবা ইন্ডোফিল M45, অথবা ডাইথেন M45, অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন অথবা বন্ডেজ প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন। শুধু ছত্রাকনাশক প্রয়োগ করলেই হবে না, ছত্রাকনাশকের সঙ্গে যে কোনো একটি কীটনাশক দিতে পারেন। কীটনাশক আপনারা কেন প্রয়োগ করবেন? বোরো ধান চাষের ক্ষেত্রে ধানের উঠতি বয়স থেকে কাস্থর অবস্থা পর্যন্ত বা শীষ বের হওয়া পর্যন্ত কিন্তু বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার কীটনাশক মিনিমাম আপনার 20 দিন, 15 থেকে 20 দিন পরপর 2 বার অথবা 3য় বার পর্যন্ত প্রয়োগ করতে হতে পারে। এই ছোট ছোট ধানের গাছে থেকে শুরু করে শীষ যখন বের হবে, তখন এই শীষের ভিতরে ছোট ছোট কীড়াগুলা কাটতে থাকবে, তখন শীষগুলা নষ্ট হয়ে যাবে। এজন্য মাজরা পোকার কীটনাশক আপনারা দ্বিতীয় কিস্তির সার দেওয়ার পরবর্তীতে ছত্রাকনাশকের সঙ্গে প্রয়োগ করে দেবেন। তাহলে আর পরবর্তীতে মাজরা পোকার আক্রমণ তেমন একটা পাওয়া যাবে না। মাজরা পোকা দমনে সবচাইতে গুরুত্বপূর্ণ কীটনাশক হচ্ছে বেল এক্সপার্ট, অথবা ইনসিপিও, অথবা মর্টার, অথবা কার্সি, অথবা মার্শাল, অথবা 50 SP আপনারা প্রয়োগ করতে পারেন। অথবা এই গ্রুপে যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি হারে প্রয়োগ করতে পারেন, অথবা অ্যাসাটাপ গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, অথবা সাকসেস প্রয়োগ করতে পারেন। বোরো ধানের পাশকাঠি বৃদ্ধির কৌশল: 15 থেকে 21 দিনের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ করতে হবে। মাটি যদি পিএইচ ভ্যালু না থাকে, সেক্ষেত্রে বোরো ধানের জমির পাশকাঠি কিন্তু বৃদ্ধি হয় না। দ্বিতীয় কিস্তি সার প্রয়োগ করার সময় আপনারা 33% বিঘাতে 500 ml ফ্লোরা প্রয়োগ করতে পারেন, অথবা 33% বিঘাতে সরিষার খোল 8 থেকে 12 কেজি হারে প্রয়োগ করে দিবেন সামান্য ইউরিয়ার সঙ্গে। ইউরিয়ার পরিমাণটা হতে পারে 5 থেকে 8 কেজি, অথবা টিএসপি সার এই সরিষা খোলের সঙ্গে 10 কেজি হারে প্রয়োগ করে দেবেন এবং পানি থাকা অবস্থায়। অথবা হিসাবে বায়োগ্রিন দিতে পারেন, অথবা NHC গোল্ড দিতে পারেন, অথবা প্রোটোজিম সারের সঙ্গে মিক্স করে যদি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ধানের পাশকাঠি 100% বৃদ্ধি হবে। যদি ধানের পাতার হলুদ রং আকার ধারণ করে, সেক্ষেত্রে সিলেটেড জিঙ্ক 10 লিটার পানিতে 20 গ্রাম, এবং সালফার 10 লিটার পানিতে 60 গ্রাম, কুইক পটাশ 10 লিটার পানিতে 60 গ্রাম, অথবা ফাস্ট পটাশ আপনারা ব্যবহার করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ধানের পাতা হলুদ রং
থাকবে না। এই বিষয়ে বিস্তারিত ভিডিও কৃষি জানালা ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। দ্বিতীয়বার মাজরা পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই 30 থেকে 35 দিনের মধ্যে, বা ধানের জমির কন্ডিশন অনুযায়ী আগে বা পরেও আপনারা প্রয়োগ করতে পারেন। তৃতীয়বার মাজরা পোকা দমনের জন্য আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন মিনিমাম 40 থেকে 45 দিন বা 50 দিনের মধ্যে, অথবা ধানের কন্ডিশন অনুযায়ী 15 থেকে 20 দিন পর পর 2 থেকে 3 বার যদি প্রয়োগ করেন তাহলে মাজরা পোকা দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।